আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগতম আমাদের ইউএস সফটওয়্যার ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা প্রতিদিনের মতো আজকে হচ্ছে ফেসবুকের একটা বিষয় নিয়ে কাজ করব। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, আমরা সবাই জানি আমাদের ইনসাইটস, ফেসবুকে ইনসাইটস একটা অপশন আছে। তো আমরা যদি আমাদের পেজে যাই, আমরা দেখি আসলে এইখান থেকে এরকম একটা ইন্টারফেস আছে ফার্স্টেই। তো এখান থেকে আমরা পেজেস অপশনে গেলে আমরা আমাদের পেজগুলো পাবো। আমরা আমাদের নিজেদের পেজে যাই, তো এইখান থেকে ইনসাইটস একটা অপশন আছে, ইনসাইটস। তো ইনসাইটসে যে কাজটা সেটা যদি আমি একটু শর্টলি বলি, সেটা হচ্ছে ইনসাইটসে যেটা করি, আমাদের পেজের যে অ্যাক্টিভিটিস এবং যে ডেটা, সেই ডেটা অ্যানালাইসিসটাই হচ্ছে আমরা ইনসাইটসে করি। যখন আপনারা ইনসাইটসে ক্লিক করবেন তখন এই ওভারভিউ অপশনে দেখবেন একটা ড্যাশবোর্ড দেখাবে, যেখানে অনেকগুলো কার্ভ আছে দেখেন, এবং কার্ভগুলো প্রতি ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। তো এখানে অ্যাকশন অন পেজ, মানে আমার পেজে কতটা অ্যাকশন হয়েছে এইখানে হচ্ছে এটা। তারপরে পেজ ভিউজ, পেজ রিভিউজ, পেজ লাইকস। দেখেন আমাদের এই উইকে যে পেজ লাইকসটা আগের উইকে হচ্ছে প্রায় 4,400-এর প্লাস ইনক্রিজ হচ্ছে। তো এই অপশনটা থেকে আমরা আসলে আমাদের প্রত্যেকটা যে অ্যাক্টিভিটিস সেটার হচ্ছে পার্সেন্টেজ বাড়তেছে নাকি কমতেছে, এটা একটা খুব সুন্দর ডিটেলস, খুব সুন্দর একটা ডিটেলস আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এই অপশনটাতে যখন আমরা যাব তখন হচ্ছে আমরা এইখানে দেখেন আমরা দেখতে পারবো, এইখানে আমরা 7 ডেজে দেখাচ্ছে, আমরা চাইলে কিন্তু এখানে 28 ডেজে দেখতে পারি। এই যে এখান থেকে লাস্ট 1 মান্থের আমাদের যে অ্যাক্টিভিটিস এবং ফেসবুক যে ডেটা অ্যানালাইসিসটা আমরা এখান থেকে করবো। যে আমরা প্রফেশনাল মার্কেটে আসি, তারা হচ্ছে আমরা যখন স্ট্র্যাটেজি নিয়ে ভাবি যে আমাদের পেজের নেক্সট কী করতে হবে, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা কী হবে, তখন কিন্তু আমরা এই জায়গা থেকে পেজের অ্যাকশন, ভিউজ, ভিডিও ভিউজ, পেজ লাইকস, পোস্ট রিচ, এই অপশনগুলো দেখে বা পোস্টার এঙ্গেজমেন্ট, সেগুলো দেখে কিন্তু আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারি আসলে আমাদের কোন জায়গাটায় দুর্বলতা আছে, কোন জায়গাটা আমাদের ভালো রেজাল্ট আসতেছে, কোন জায়গাগুলোতে আরও ভালো করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারি। তো এই জায়গায় দেখেন দুইটা কার্ভ আছে, আমরা যদি দেখি, একটা গ্রিন কার্ভ আর একটা হচ্ছে ব্লু। তো এই ব্লুটা হচ্ছে অর্গানিক, টোটালি অর্গানিক, আর গ্রিনটা হচ্ছে পেইড, মানে আমরা প্রমোশনের মাধ্যমে যেটা করি সেটা। তো এই দুইটাই হচ্ছে এখানে শো করে। তো এইখানে হচ্ছে আপনার আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে বিষয়টা আমরা দেখাবো। এখানে দেখেন আরেকটা বিষয় তার আগে দেখাই নেই, এখানে হচ্ছে আমরা চাইলে আমরা এই এক্সপোর্ট ডেটা অপশনে ক্লিক করে আমরা কিন্তু ফুল ডেটাটা আমাদের একটা এক্সেল ফাইলে ডাউনলোড করে ফেলতে পারবো। তো এই অপশনটাও কিন্তু আমাদের জন্য আছে এখানে। তারপরে যে ইন্টারেস্টিং বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে, দেখুন এখানে প্রত্যেকটা পোস্টার, যে রিচ, টার্গেটিং, এঙ্গেজমেন্ট, এই ডিটেলস প্রতিটা পোস্টার, একদম আপনার যত যাবতীয় পোস্ট এই পর্যন্ত করছেন আপনার পেজে, সব কিছু এখান থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। সেটা রিচ, এঙ্গেজমেন্ট, লাইকস, ফলোয়ার্স, এই বিষয়গুলো। তো আমরা এখানে যে বিষয়টা আরেকটা দেখবো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে কম্প্যারিজন। লাইক আমরা হচ্ছে একটা ইউএস সফটওয়্যার ইনস্টিটিউট, আমরা একটা আইটি ইনস্টিটিউট, আইটি ট্রেনিং ইনস্টিটিউট। সেই জায়গা থেকে আমাদের আর যারা কম্পিটিটর আছে আমরা কিন্তু তাদেরকে অ্যানালাইসিস করতে পারবো যে তাদের অবস্থাটা কি এই উইকে বা এই মান্থে। আমি যদি আপনাকে দেখাই, যেমন এই অ্যাড পেজেস যে অপশনটা, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের ট্যাগ আছে। এখানে যদি আমরা আমাদের আরেকটা ট্রেনিং ইনস্টিটিউটকে লিখি, লাইক আমরা যদি ইউআই ল্যাব লিখি, দেখি ইউআই ল্যাব আসে কিনা। আচ্ছা, ওদের পেজটা আসে না। আমরা লাইক ক্রিয়েটিভ আইটি লিখি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, দেখেন ওদের চলে আসছে, এটাই রাখলাম। দেখেন ওদের এই উইকের লাইক হচ্ছে ওয়ান, একটা লাইক পেয়েছে ওরা, আর আমরা লাইক পেয়েছি এই উইকে 4,000-এরও বেশি। আমরা আরেকটা কম্পিটিটর নেই, লাইক আমরা বিআইটিএম কে দেখি, বিআইটিএম, ওরা এই উইকে লাইক পাইছে 241। ঠিক আছে, তারপরে আরেকটা আমরা দেখি, আরেকটা কম্পিটিটরকে। এরকম আমরা 5টা কম্পিটিটর অ্যানালাইসিস এট এ টাইম করতে পারবো। আমরা যদি আরেকটা দেখি, লাইক আমরা শিখবে সবাইকে দেখি, শিখবে সবাই। আচ্ছা, তো আমরা এখানে 4টা পেজ ইনক্লুড করলাম। তো দেখেন 4টা পেজের আমরা এখানে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছি। তো এইখানে তো জাস্ট লাইকটা দেখা যাচ্ছে, যেমন কে কয়টা লাইক পাচ্ছে, আমাদের অবস্থানটা কি আর আমাদের কম্পিটিটরদের অবস্থানটা কি। তো আমরা হচ্ছে 4,100 লাইক পাইছি এই উইকে। শিখবে সবাই 1,800 প্লাস, প্রায় 1,900, বিআইটিএম 240, ক্রিয়েটিভ আইটি 1 লাইকস। তো এটা আমি একটা অ্যানালাইসিস করলাম। এইখান থেকে আমি আরও চাইলে আরও অ্যাড টু মোর পেজ, আমি আরও 2টা পেজ অ্যাড করতে পারবো। আমরা আরও 2টা অ্যাড করি দেখি, কোডার ট্রাস্ট, কোডার ট্রাস্ট। আচ্ছা, ওনাদেরকে শো করতেছে না। আমরা হচ্ছে আরেকটা দেখতে পারি,
আচ্ছা আমরা যে কোনো আরো দুটো কোম্পানি অ্যাড করি, এই দুটাকে কাট করি, আরো একটা কোম্পানিকে অ্যাড করি, লাইক এর মধ্যে আরো কোনো একটা ব্রেন স্টেশন 24, ওরা একটা সফটওয়্যার কোম্পানি মেনলি, তো ওদেরকে আমরা দেখি জাস্ট ব্রেন স্টেশন 23, এইটা। তো আমরা এটা দেখলাম আসলে এখানে ডান। তো দেখেন এখানে জাস্ট ওখানে লাইক দেখাচ্ছিল, কিন্তু এইখানে দেখেন, এইখানে এসে আমরা কিন্তু ফুল অ্যানালাইসিসটা করতে পারছি যে পাস্ট উইকে ওনাদের কত লাইক আসছে, যে কার কত লাইক আসছে, এই যে ওনাদের কতটা লাইক আসছে, ওনাদের পাস্ট উইকের লাইক তার আগের উইকের চেয়ে কতটা বেশি পার্সেন্টেজ, আমাদের অবস্থানটা কি দেখেন, আমরা কিন্তু খুব ইজিলি অ্যানালাইসিস করতে পারতেছি। পোস্ট গত উইকে কে কয়টা পোস্ট করছে, এখানে নাম্বারিং চলে আসছে, এবং পোস্টের যে এঙ্গেজমেন্ট লাস্ট উইকের টোটাল। তো এই অপশনটা এসে আমরা যে কাজটা করতে পারবো খুব ইজিলি হচ্ছে আমরা একটা অ্যানালাইসিস করতে পারবো এবং আমাদের কম্পিটিটর যারা আছে তাদের কম্পিটিটরদের যে অবস্থান এবং তাদের ফেসবুকে তাদের কি অ্যাক্টিভিটিস এবং তাদের অ্যাক্টিভিটিসের রেজাল্টটা কি আর আউটকামটা কি, সেই অ্যানালাইসিসটা কিন্তু আমরা করতে পারবো। তো যেহেতু আমরা এখান থেকে খুব সুন্দরভাবে আমাদের কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করতে পারতেছি, তাহলে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি কী হবে বা আমাদের কোন এরিয়াটাতে আরও বেশি ইম্পর্টেন্স দিতে হবে, সেই বিষয়গুলো খুব ইজিলি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমি আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা আপনারা যারা ডিজিটাল মার্কেটার প্রফেশনালি কাজ করতেছেন বা বিভিন্ন উদ্যোক্তা আছেন তাদের নিজেদের কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে এটা খুবই ভালো একটা ভূমিকা রাখবে এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো ভূমিকা পালন করবে। যারা আপনারা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন বা মার্কেটিং করবেন তারা এখান থেকে আপনাদের কম্পিটিটর অ্যানালাইসিসটা খুব সহজে করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের আজকে ভিডিওটি দেখার জন্য। আমরা আশা করি আমাদের বাকি ভিডিওগুলো বা দেখবেন এবং আমি চেষ্টা করব ডিজিটাল মার্কেটিং এর যে বাকি টপিকগুলো আছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার বা এসইও আদার্স যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরেও আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল করে দেওয়ার, যেখান থেকে আপনারা আসলে ভিডিওগুলো দেখলে আপনাদের বিভিন্ন প্রবলেমগুলো বা যে বিষয়গুলো নিয়ে আপনাদের আগ্রহ থাকে জানার সেই বিষয়গুলো আপনারা খুব সহজে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমাদের আজকে ভিডিও দেখার জন্য। দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো বিষয়ে অন্য আরেকটা ভিডিও টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।